নমস্কার। আজকে ধর্ণা মঞ্চের আজকে 782তম দিন। আমাদের কিছু ইন্টারনেটের প্রবলেমের জন্য কেটে গেছে, দুঃখিত। আইবিইউপিসিপিবির তরফ থেকে যারা আজকে ধর্ণা মঞ্চে উপস্থিত হয়েছে, বিশেষ করে আজকে ক্ষুদিরামের শহীদ স্মরণে যারা শ্রদ্ধাঞ্জলি জানাতে এই মঞ্চে এত ভিড় জমিয়েছে, আশা করব আগামী দিন থেকে তারা আবারও কিন্তু মঞ্চকে ভালোবেসে এই আবেগ নিয়ে কিন্তু মঞ্চে ছুটে আসবে। এই আশা নিয়ে আজকের দুপুর 2টোর লাইভে আমরা উপস্থিত হয়েছি। তো আমাদের একটা পর্বের স্লোগান হয়ে গেছে, তো সেই কারণে আমরা লেন্দি করছি না। যারা ধৈর্য ধরে লাইভটা দেখছেন বা কোনো কারণে মঞ্চে আসতে পারেননি, অবশ্যই আপনারা দায়িত্ব নিয়ে আগামীকাল মঞ্চটাকে ভরিয়ে রাখবেন, কারণ আজকের চিত্রটা কিন্তু একটা অন্যরকম বার্তা দিচ্ছে। আমরা চাই না আগামীকালের মঞ্চে কিন্তু শূন্যতা না থাকে, এই শূন্যতা যেন কোনোভাবে যেন আমরা না পাই। আগামী দিন সবাই ভরিয়ে দিও মঞ্চ, কারণ আমরা বিশ্বাস করি, ভরসা রাখি মামাটি মানুষের সরকার মাননীয়া আমাদের জন্য কিছু একটা ব্যবস্থা হয়তো করবেন। এই আশা নিয়ে, এই বিশ্বাস নিয়ে, এই ভরসা নিয়ে আমরা মঞ্চে ছুটে আসি। এটা আমাদের আবেগের জায়গা না, এটা আমাদের ন্যায্য পাওনা। তাই আরেকবার সবাই মিলে বলো, নিয়োগ 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 চাই, এই নিয়োগ 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 চাই, এই গেজেট মেনে আবার নিয়োগ দিতে হবে। এই যতদিন না পর্যন্ত আমাদের আপডেট সিটে নিয়োগ হচ্ছে, আমাদের এই আন্দোলন চলছে, চলবে। এই যতদিন না পর্যন্ত আমাদের ন্যায্য দাবি পূরণ হচ্ছে, আমাদের মহামিছিল চলছে, চলবে। তো নমস্কার। আমি খুব কম জনের কাছে যাব, বুঝতেই পারছেন আজকে অনেকটাই জনসমাবেশ। যদি সবার কাছে আমি যাই দুঃখিত, তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে। যারা দূর জেলা থেকে, দূর প্রান্ত থেকে ছুটে এসেছে, আমি তাদের থেকে একটু একটু করে তাদের কিছু অভিজ্ঞতা শেয়ার করব। আমি ঠিক বুঝতে পারছি না কে কোথায় বসে আছে। আমি একটুখানি বর্ধমানে, কেউ আছো এখানে? বর্ধমান ডিস্ট্রিক্টে, হ্যাঁ আমি এসে গেছি। আমি বর্ধমান ডিস্ট্রিক্টের একজন বিশেষ গুরুত্বপূর্ণ প্রতিনিধি বিনয় হাজরা, তার কাছ থেকে জানতে চাইবো, এত কষ্ট করে ধর্ণা মঞ্চে আসতে হচ্ছে এবং বলতে হচ্ছে নিয়োগ 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 চাই, আপডেট শিটে নিয়োগ চাই, কবে মিলবে হকের চাকরি, একটু যদি বলো। এটা খুব দুর্ভাগ্যজনক যে দিনের পর দিন আমরা কিন্তু চাকরির জন্য রাস্তায় এসে বসে আছি। একদিকে যদি দেখা হয় তাহলে আমাদের জীবনগুলো তো দিকে দিকে যন্ত্রণা আমরা ভোগ করছি, আর একদিকে ছোট ছোট শিশুগুলো কিন্তু শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। দিকে দিকে স্কুলগুলো কি হচ্ছে, স্কুলগুলো তালা ঝুলছে, স্কুলগুলো কি হচ্ছে, শিক্ষকের অভাবে তালা ঝুলছে। এই জন্য মাননীয়ার কাছে আমার করজোরে অনুরোধ, মাননীয়া আপনি যে স্কুলগুলো তালা ঝুলে যাচ্ছে, সেই স্কুলগুলো যাতে আবার সচল হয়, এবং আমরা যে বারবার আমাদের নিয়োগের জন্য দাবি জানাচ্ছি, সেই দাবি যেন পুরো আগামী দিনে পূরণ করবেন। এই ছোট্ট বক্তব্য বলে আমি। দারুণ বলেছে, অতি সংক্ষিপ্ত, সবাই সবার অভিজ্ঞতা একটুখানি শেয়ার করবেন। মিদনাপুরে কোনো প্রতিনিধি যদি একটু হেল্প করেন। আমি বুঝতে পারছি না কে আছো। মুর্শিদাবাদ, আচ্ছা। নাম, জেলা? আমার নাম আলী মোহাম্মদ, আমি মুর্শিদাবাদ জেলার একজন আপার প্রাইমারি বঞ্চিত চাকরি প্রার্থী। এই সংগ্রাম, এত মহামিছিল, 782 দিন, সংক্ষিপ্ত অভিজ্ঞতা। এখানে আমরা প্রথম দিন থেকে আসছি, তা আমরা চাই সরকার যেন আমাদের একটা ব্যবস্থা করে, কারণ যে 8-3B রুল আছে, সেই রুলে কি আছে, ইন্টারভিউয়ের 15 দিন আগে যত সিট আছে সেই সিটে নিয়োগ করতে হবে। কিন্তু কমিশনে যে সদিচ্ছা, সেখানে দেখতে পাচ্ছি ওদের মানসিকতা সিট আপডেটের দিকে যাচ্ছে না। তাই আমরা চাইছি যদি তারা সিট আপডেট না করে, তাহলে আমাদের মঞ্চে আমরা যে 782 দিন ধরে বসে আছি, মঞ্চের যেন প্রত্যেকটা সদস্যের একটা কিছু কমিশন করে। একদম তাই, ধন্যবাদ। আমি সাউথ 24 পরগনা জেলা থেকেও একজনের কাছে যাব। বলো। সেই সুদূর গাং পেরিয়ে শুনেছি তুমি আসো এই মঞ্চে, ধর্ণা মঞ্চে, বিশ্বাস নিয়ে চাকরিটা আমারও একদিন মিলবে, তাই তো? আজকেও সেই আশাতেই নিশ্চয়ই এসেছো। বলো। আমি নাম সাহেব হালদার, আমি দক্ষিণ 24 পরগনার একেবারে শেষ প্রান্ত, সেই জি প্লট থেকে আসছি। আমি 4টে নদী পেরিয়ে আসি, অনেক সকাল সকাল বেরোতে হয়। সত্যি আমরা আজকের খুব দুর্ভাগ্য, আর আমাদের জীবনের এই দুর্বিষহ সময় আমরা এইভাবে অতিবাহিত করবো কখনোই ভাবিনি। জীবনে 10টা বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু এখনও আমরা আমাদের ন্যায্য দাবি এখনও আমরা পেয়ে উঠিনি। তাই আমরা মানবিক আবেদন জানাবো মানবিক মুখ্যমন্ত্রীর কাছে, আপনি আমাদের দিকটা সহানুভূতির সঙ্গে দেখুন, যাতে আমাদের এই বঞ্চনার অবসান হয়। আর আপনি তো যথেষ্ট আপনার সিট রয়েছে, আপনি সিট আপডেট করে আমাদের নিয়োগ দিন। আর যারা বাড়িতে বসে আছেন আপনাদের বলবো, আপনারাও মানবিকতার সঙ্গে এগিয়ে আসুন, আমাদের সঙ্গে হাত মেলান। সবাইকে সংগ্রামী অনুরোধ। একদমই তাই। আমরা মানবিক মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রধান যে মুখ, সেই মমতা ব্যানার্জি দিদির দিকে আমরা তাকিয়ে আছি। মেদিনীপুর থেকে আমাদের প্রতিনিধি আছে, নাম, জেলা এবং কি উদ্দেশ্যে আজকে আসা? আজকে অস্থায়ী ধর্ণা মঞ্চে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যে সময় ছেলেমেয়েরা উপস্থিত হয়েছে, আমাদের সবার একটাই পরিচয়, আমরা ইন্টারভিউ বঞ্চিত আবার চাকরি পাচ্ছি। আমাদের প্রত্যেকে আলাদা পরিচয় আছে, কিন্তু এখন একটা পরিচয় আমাদের হয়ে গেছে, ইন্টারভিউ বঞ্চিত আপার চাকরি পাচ্ছি।
এই বঞ্চনা কীভাবে পেলাম আমরা? এই তকমাটা কেন আমাদের গায়ে এলো? আমরা কে জন্য পড়াশোনা করেছিলাম? জীবন থেকে 10টা বাজে চলেই গেছে, আর জীবনে পাওয়ার কিছু নেই। দিনের দিন আমরা পিছিয়ে পড়ছি বাংলাতে। তাই পশ্চিমবঙ্গে জননী, পশ্চিমবঙ্গের মা, মমতা ব্যানার্জির কাছে অনুরোধ যে আপনি আমাদের মঞ্চের ছেলেমেয়েদেরকে চাকরি দিয়ে দীর্ঘ 10 বছরে নবজাতক থেকে মুক্তি দিন। মান্নাকে তারা কিছু হলে অনুরোধ, আমরা প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোতে যাই এই মঞ্চে আসার জন্য নয়, স্কুলে যাওয়ার সিওটা করে দিন। একদম অসংখ্য ধন্যবাদ দাদাকে, খুব সুন্দরভাবে কিন্তু আমাদের দাবিটাকে তুলে ধরেছে। মালদা ডিস্ট্রিক্টে কে আছে? তাড়াতাড়ি আনসার করবে। মালদা কে আছে? আচ্ছা, আর কে বাদ গেল? কলকাতা কে আছে? কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়ার একজনের কাছে যাচ্ছি আমি। মঞ্চের কান্ডারি প্রথমে লোকাতে চাইছিল, নিজেকে প্রকাশ করতে কম চায়, তো আমি ছাড়ার পাচ্ছি নই। কি বলবো, কি দাবি দাবা, কতদিন আমরা ধর্ণা মঞ্চ চালাবো? আর 782 দিন ধরে বলে যাচ্ছে, আমাদের দাবি সকলেই জানে, এমনকি সরকার, কমিশন সকলেই জানে। এখন ব্যাপারটা হচ্ছে জেনেও ওরা না জানার মতো ভান করছে, হয়তো শীত ঘুমে আছে যে আমরা এইভাবেই আপার প্রাইমারিটাকে তিলে তিলে শেষ করব, এরকম একটা চিন্তাভাবনা নিয়েছে। কিন্তু আমরাও তো ছেড়ে দেওয়ার পক্ষে নয়, আমরাও এর শেষ দেখে ছাড়ব। আজকে এতদিন ধরে আমরা এই ধর্ণা মঞ্চ করছি, কোর্টের লড়াই করছি, রাস্তার লড়াই করছি, এবং সমস্ত দিক থেকে আমরা আমাদের শেষটুকু পর্যন্ত দিয়ে লড়াই করব। যতদিন না পর্যন্ত আমরা জয়ী হব, আমাদের একটাই পণ যে আপার প্রাইমারিতে আমরা শিক্ষক শিক্ষিকা হব বলে একটা পরীক্ষা দিয়েছিলাম 2015 সালে। আর আমাদের ভাগ্যের এতটাই দুর্ভাগ্য যে আজও পর্যন্ত সেই আপার প্রাইমারি ঝুলছে, নিয়োগ তো একটাও হয়নি। অথচ গ্রেজেটের যে প্রভিশন হয়েছে সেই প্রভিশন অনুসারে আমরা চাইছি যে সিটটা আপডেট করে আপার প্রাইমারিটা নিয়োগ হোক। কেন চাইছি এই সিটটা, কেন চাইছি? 2015 সালে পরীক্ষা হয়েছিল, 2016 সাল, 17 সাল, 18 সাল, 19 সাল, এই এতগুলো বছর ফাঁকা কমিশন ঘুমোতে চলল। তারপরে এমন একটা ইন্টারভিউ প্রসেস শুরু করলো, সেখানে দেখা গেল যে প্রচুর কম নাম্বার পাওয়া ক্যান্ডিডেট ইন্টারভিউয়ে চান্স পেয়ে গেল, আর অনেক ভালো যোগ্য মেধাবীরা বাইরে থেকে গেল। তখন তারা বাধ্য হয়ে কোর্টে ছুটে গেল। কোর্ট তখন তাদেরকে বললো ইন্টারভিউ নিতে। এর ফলে সকলের একটা ইন্টারভিউ হলো। 2019 সালে একটা প্যানেল বেরোলো, এবং সেই প্যানেলে প্রায় 25,000 ক্যান্ডিডেটের নাম ছিল, এবং সেই প্যানেলের মধ্যে দেখা গেল সেখানে প্রচুর ভুল ত্রুটি রয়েছে। না, 8 নাম্বার যে পরীক্ষাটা আমরা দিয়েছিলাম, যে মেধার পরীক্ষা দিয়েছিলাম, সেই মেধার পরীক্ষার নাম্বার কমিশন ইচ্ছাকৃতভাবে তাদের পছন্দ মতো প্রার্থীকে বাড়িয়ে দিয়েছে, দিয়ে তাদেরকে সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে। এই জন্য এইটা বিচারাধীন প্রক্রিয়া, সেটাও দীর্ঘদিন ধরে চলে বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চে। তিনি শেষমেশ সেটাকে স্যাটাসাইড করে দেন, ক্যান্সেল করে দেন। আবার নতুন করে প্রসেস শুরু হয়। কমিশন একটা ভুল থেকে শিক্ষা নেয়নি, সেই একই ভুল আবার তিনি করলেন, যে কিছু তাদের পছন্দ প্রার্থীকে নাম্বার বাড়িয়ে দিয়ে ইন্টারভিউয়ের প্যানেলে নাম করে দিয়ে তারা এখন বলতে চাইছে আমরা এখন নিয়োগটা করতে চাই। তাহলে আমরা যারা দীর্ঘদিন ধরে পরীক্ষা দিলাম, মেধা, যোগ্যতা সব কিছু বিচার বিবেচনা করে পরীক্ষায় বসলাম, তারা যদি রাস্তাতেই থেকে যাব, তাহলে কিসের ভিত্তিতে কমিশন ওই লিস্ট তৈরি করলো? আর কোর্টে সেই ব্যাপারটা বিচারাধীন চলছে। আগামী কয়েকদিনই হয়তো একটা রায় বেরোবে। আমরা সমস্ত দিয়ে আমরা লড়াই করেছি, আমাদের সমস্ত অ্যাডভোকেটদের দিয়ে আমরা আমাদের মতো করে করেছি। এবার বাকিটা বিচারপতির হাতে। আমরা এটাও চেয়েছি যে মানবিকভাবে বিচারপতি সিট আপডেটটা করুক, কারণ আমরা যারা পরীক্ষা দিয়েছিলাম তখন আমাদের বয়স অনেক কম ছিল। এখন অনেকের বয়স নেই, তারা আর পরীক্ষায় নতুন করে বসতে পারবে না। আর পরীক্ষা বসলেও তাদের মানসিক সেই শক্তি নেই যে পরীক্ষা আবার নতুন করে পাশ করবে, আবার নতুন করে কোনো সে পারবে। সেই কারণে আমরা চাইছি যে একটা দীর্ঘ প্রক্রিয়া, এই যে 10 বছর ধরে একটা নিয়োগ প্রক্রিয়া ঝুলছে, আজ পর্যন্ত পৃথিবীর কোথাও এরকম লং প্রসেসিং নিয়োগ প্রক্রিয়া আমি অন্তত দেখিনি। আপনারা কেউ দেখেছেন কিনা আমি জানি না। তা এই নিয়োগ প্রক্রিয়াটা এতদিন ধরে যেহেতু ঝুলছে, এতগুলো ছেলে মেয়ের ভবিষ্যৎ এখানে নির্ভর করছে, তাহলে তাদের বয়সটা এই প্রসেসিংয়ের মধ্যেই রয়ে গেছে। তাহলে তাদের কথা বিবেচনা করে মানবিক দিক থেকে সিট আপডেট করে, বা পিটিশনার যারা রয়েছে তাদের কথা ভেবেচিন্তে যদি রায়টা দেন বিচারপতি, তাহলে আমার মনে হয় আমরা সবাই উপকৃত হব। আমরা সেই দিকেই পথে বসে আছি।
এবং বাকিটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমাদের করজোরে আমরা প্রতিনিয়ত সবাই বলে থাকি যে আপনি মানবিক মুখ, আপনি প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, আমাদের বাংলার গর্ব, আপনি সারা বিশ্বের কাছে বাংলাকে আপনি তুলে ধরতে চান। কিন্তু যে আমাদের প্রধান অস্ত্র ছিল আমাদের বাংলাকে এক সময় বলা হতো হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। তাহলে আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে চেতনা, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে মননশীলতা, সেটার প্রকাশ, সেটার উৎপন্ন ঘটে তো শিক্ষা থেকে। সেই শিক্ষাটাই আজকে রাস্তায় এরকম মাতঙ্গিনী গান্ধী মূর্তির চারদিকে গড়াগড়ি খাচ্ছে, ড্রেনের পাশে গড়াগড়ি খাচ্ছে, রোদ বৃষ্টিতে ভিজে তারা এই রাস্তায় চেঁচামেচি করছে আমরা আমাদের যোগ্য জায়গায় যেতে চাই। তাহলে আপনি কিসের মানবিক মুখ্যমন্ত্রী হলেন? যে রাজ্যে তার শিক্ষা ব্যবস্থা গড়াগড়ি খাচ্ছে রাস্তায়, যে রাজ্যে শিক্ষিত ছেলেমেয়েরা আজকে রাস্তায় বসে বসে কাঁদছে, ধুঁকছে, আর আপনি বলছেন আপনার বাংলা বিশ্ব বাংলায় পরিণত হবে। কিভাবে হবে? কোন দিক থেকে হবে? এটা হতে পারে না। আজকে আপনি 2-4টে প্রকল্প করছেন, সামাজিক প্রকল্প, খুব ভালো কথা, ওগুলো কিছু মানুষের উপকার আসছে, কিন্তু যারা শিক্ষক, যারা জাতির মেরুদণ্ড তৈরি করবে, তাদের মেরুদণ্ড তো আপনি ভেঙে দিচ্ছেন। তাহলে আমাদের বাংলার ভবিষ্যৎ বেঁচে উঠবে কি করে? আমাদের যে সংস্কৃতি, যে কালচার, বাংলা যার জন্য বিখ্যাত সারা ভারতবর্ষে, যে বাঙালি একটা সংস্কৃতিপূর্ণ জাতি, সেই সংস্কৃতি তৈরি হয় বিদ্যালয়ে, স্কুলে। সেই স্কুলের শিক্ষকরা আজকে রাস্তায় এসে বসেছে, তাহলে তারা তৈরি হবে কি করে? তারা আজকে ভাববে কি করে? ইন্ডিয়া আগামীকাল ভাববে কি করে যদি সেই ভাবনাগুলোকে এখানেই রাস্তায় বসে পুঁতে দেন আপনি? তাই আপনার কাছে অনুরোধ, আপনি বিষয়টা মানবিকভাবে ভেবে আগামী দিনের বিচার প্রক্রিয়ায় যাতে আমাদের বিষয়টা জোরালোভাবে ভালো কিছু একটা হয়, সেই আশা রেখে আমি আমার বক্তব্য। খুব সুন্দর, দারুণভাবে কিন্তু বিশ্লেষণ করেছে আমাদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের বেহাল অবস্থা। আমি হুগলি জেলার একজন প্রতিনিধির কাছেও যাব, তার থেকে অতি সংক্ষিপ্তভাবে জানতে চাইব, এই ধর্ণা মঞ্চে তো 782তম দিন ধরে ধর্ণা দিতে হচ্ছে, আর কততম দিন লাগবে আমাদের এই নির্দিষ্ট যে উদ্দেশ্য বা লক্ষ্যে পৌঁছাতে? দেখো, আমরা তো সকলেই চাই আমাদের জীবন থেকে 10টা বছর চলে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব হাওড়া কলকাতা কি আছে কোর্ট থেকে একটা খুব ভালো রায় হোক, যেটা আমাদের সবার জন্য ভালো হয়। আমরা আমাদের জীবন থেকে 10 বছর হারিয়ে ফেলেছি, 10 বছর আর তো আর ফিরে পাবো না। তাই এই যে সময়টুকু বাকি আছে, এই সময়ের মধ্যে যেন সব কিছু ভালো হয়। কোর্ট বারবার আমাদের আমরা এই ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা বারবার মহামান্য আদালতের কাছে একটাই আবেদন রাখবো যে আপনারা আমাদেরকে বাঁচান। আমাদের এই যে 10টা বছর শেষ হয়ে গেছে, 10টা বছর যে তার কথা বিবেচনা করে আপনারা আমাদেরকে বাঁচান, একটা ভালো রায় হোক, সকলের নিয়োগ হোক। দারুণ, একদমই তাই। আমরা বিচারের ব্যবস্থার প্রতি আমরা আস্থাশীল, আমরা বিশ্বাস করি যে আমরা সেখানে কিন্তু কখনো কোনোভাবে বঞ্চিত হব না। হাওড়া ডিস্ট্রিক্ট, আমি হাওড়া জেলা থেকে আরেকজনের কাছে গিয়ে আছি, অতি সংক্ষিপ্ত বলবে। হ্যাঁ, এই ভিডিওটা লেন্থ হয়ে যাচ্ছে। বলো এই ধর্ণা মঞ্চে আসতে হচ্ছে 782তম দিন ধরে, তারপরেও কি আশা নিয়ে আসছো তোমরা? আমি দীপা নিয়োগী হাওড়া জেলা থেকে আসছি। তো দীর্ঘদিন হয়ে গেল আমরা এখানে আসছি, আর তার আগে থেকে বহু বছর ধরে, প্রায় 10 বছর ধরে আমাদের একটা দশক, আমরা কতদিন বাঁচি, হয়তো 70-80 বছর আমাদের জীবনের আয়ু, তার মধ্যে 10টা বছর প্রায় বেশি পার্সেন্টেজ আমরা জীবনের এখানে অতিবাহিত করে দিলাম এই পরীক্ষাটা আর কি একটা ফলাফল প্রকাশের জন্য। তো এখনো পর্যন্ত সরকারের কোনো হেলদোল নেই, কিন্তু এখানে আমরা বলতে চাই যে এখন কোর্টের হাতে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হাতেই আমাদের জীবনটা এখন পড়ে আছে বলতে গেলে। তো আমরা এখন এই বিচারপতির কাছে আবেদন করতে চাই, একটু মানবিক হয়ে আমাদের দিকটা দেখবেন, যাতে আমাদের সিটটা আপডেট করা হয়। আমাদের এই অবস্থা যে আমরা কীভাবে 10টা বছর আমাদের জীবন থেকে চলে গেল, যে কোনো পরীক্ষা হয়নি, আমরা কোনো পরীক্ষায় বসতে পারিনি, আমাদের পরিস্থিতিটা শুধুমাত্র হয়তো আমরাই জানি যে আমরা কিভাবে এই দিনগুলো কাটিয়েছি। আর বলবো, যদি সেরকম না হয়, অন্তত পিটিশনার ভিত্তিক যাতে রায় হয়, আমরা যাতে সকল 10% পেয়ে যাই চাকরিটা, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও এটা আবেদন যে উনি যাতে মানবিকভাবে আমাদের দিকটা অবশ্যই দেন। খুব সুন্দরভাবে তার বক্তব্য তুলে ধরেছে। আমরা একে একে প্রায় সমস্ত জেলার প্রতিনিধিকে নিয়েছি, কম বেশি। কলকাতা জেলার কি কেউ আছো? কেউ বলতে চাও? ইন্টারেস্ট আছো? কলকাতা ডিস্ট্রিক্টে কেউ আছো? নেই সম্ভবত। তো আমরা একদম ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে। আমরা আমাদের পরম পিতা কাকু সুপল কুমার বিশ্বাসের কাছে যাচ্ছি, আমাদের শেষ বক্তা উনি। কাকু, আজকে 782তম দিন, আজকে একটা বিশেষ দিন। আজ 11ই আগস্ট, স্বাধীনতা সংগ্রামী শহীদ ক্ষুদিরামের আজকে আত্মোৎসর্গ দিবস।
আজকের দিনে আমি তোমাদের বলি, এই যে মাতঙ্গিনী হাজরার পাদদেশ, এই মঞ্চকে যারা বাঁচিয়ে রেখেছে, মঞ্চ তাদের বাঁচাবেই। তাই মঞ্চকে যারা বাঁচিয়ে রেখেছে, মঞ্চ তাদের বাঁচাবেই। তাই মনে প্রাণে যারা মঞ্চে আসবে, তারা কিন্তু আমি কথা দিচ্ছি, তারা কিন্তু বাকি জীবনটা তারা কিন্তু এখান থেকেই কিন্তু বাঁচবে। তাই মঞ্চকে বাঁচিয়ে রাখো যদি তোমরা বাঁচতে চাও, আর যদি না মঞ্চকে বাঁচিয়ে রাখো তাহলে ঘরের কোণে লুকিয়ে থাকো, তোমাদের ভবিষ্যৎ আশা পূর্ণ কোনোদিন হবে না। তাই আশা যদি পূরণ করতে হয় তাহলে মঞ্চকে যেন বাঁচিয়ে রেখো। এটা কিন্তু আমি বলবো তবে আসবে তা নয়, তোমার আবেগ, তোমার অনুভূতি, তোমার মন, তোমার প্রাণ যদি মনে হয় মঞ্চে যাওয়া আমার কর্তব্য, মঞ্চ আমায় কিছু দেবে, তাহলে তুমি আসবে। কবে কোন দিন একটা ফর্ম ফিল আপ হবে, সেদিন তুমি ধেয়ে চলে আসবে। তারপরে মঞ্চ বেঁচে থাকলো, মঞ্চ চলে গেল, আর খবর নিলাম না। সেইভাবে যারা মঞ্চে আসছে তাদের কিন্তু আগামী দিনে বলে দিচ্ছি, মঞ্চের যে পারফরমেন্স রেজিস্টার, সেই রেজিস্টার কথা বলবে, সেই রেজিস্টার মেরিট লিস্ট তৈরি করবে, সেই মেরিট লিস্ট অনুযায়ী মঞ্চ তাদের বাঁচাবে বাঁচাবে বাঁচাবে। দারুণ অসাধারণ বক্তব্য। অর্থাৎ মঞ্চে প্রত্যেককে কিন্তু আসতে হবে, মঞ্চই কিন্তু আমাদের শেষ ভরসা, এবং মঞ্চ একদিন আমাদেরকে বাঁচাবে। এই বিশ্বাস, এই ভরসা নিয়ে কিন্তু আমরা ধর্ণামঞ্চ 782তম দিন অতিক্রান্ত করেছি, এবং আগামী দিনে যতদিন না পর্যন্ত আমাদের গেজেট মেনে, এইচপিবি রুলস মেনে, ইন্টারভিউ 15 দিন আগে সমস্ত ভ্যাকেন্সি আপডেট হচ্ছে, আমাদের কিন্তু প্রত্যেকে এই মঞ্চে আসতে হবে, এবং আমাদের আন্দোলন আগামী দিনে আরো জোরদার দেখাবার চেষ্টা করছি। ছবি তুলে তো সবার সামনে ব্যাটারি নেই। আমরা কেন পাচ্ছি